আজকে আবারও একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে পিকলির জন্মদিন, তো মোটামুটি সব রান্নাই করে নেওয়া হয়ে গেছে। এবার পায়েসটা হয়ে গেলে ওর খাবারটা সুন্দর করে গুছিয়ে খেতে দিয়ে দেবো। দেখো আজকের বার্থডে গার্ল কত কিছু রান্না করেছি। বল কি কি রান্না করেছি? তুমি বলো কি কি রান্না করেছো আমার জন্য। আচ্ছা, রান্না করেছি হচ্ছে ভাত, এখানে হচ্ছে বাসন্তী পোলাও, আর ভাতের সাথে রয়েছে ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, আর ও পনির খেতে ভীষণ ভালোবাসে, তো আজকে পনির বানিয়েছি। আর এখানে রয়েছে ধোকার ডালনা, এখানে রয়েছে ভেটকি মাছের পাতুরি, আর টমেটোর চাটনি, সাথে পাঁপড়, আর এটা হচ্ছে একদম কেশর দিয়ে পায়েস। এই পায়েসটা এরা সবাই ভীষণ ভালো খায়। আর এখানে রয়েছে স্যালাড। দারুণ সাজিয়ে তো এখানটা। ওই সেদিন কিনে আনলাম না, তো ও, আজকে কাজে লেগে গেছে। তো এখন ভালো হয়েছে। খেয়ে নে এখন। আর দাঁড়া, একটা চামচ নিয়ে আসি, দাঁড়াও। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি, তুই বস। আচ্ছা, তোমরা একটু পায়েস খাও। ডেজার্ট দিয়ে শুরু করছো। অনেক বড় হও, অনেক ভালো থাকো। আর একটু বাবাইকেও খাইয়ে দিই। ভালো হয়েছে, খুব সুন্দর। এখন সন্ধেবেলা কেকটাও চলে এসছে। এটা দেখো হেজেলনাট চকলেট কেক, আর এটা হচ্ছে ভ্যানিলা আমন্ড কেক। এখন বাবাই সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে দিয়েছে, এবার কেক কাটিং পর্ব শুরু হবে। To you, happy birthday to you, happy birthday dear Didi, happy birthday to you. এখন কেক খাওয়া হয়ে গেলে এবার পিকলিকে একটু আশীর্বাদ করে নেব, তার জন্য প্রদীপ, মিষ্টি এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিয়েও নিয়েছি। আজকে আমরা আর কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই সময়টা কাটাবো, কারণ কালকে সকাল সকাল একটু বেরোনোর আছে, একটা ঘুরতে যাওয়ার একটা সুন্দর প্ল্যান করা হয়েছে, সেই জন্য খুব সকালেই বেরোতে হবে কালকে। পরের দিন খুব ভোরবেলা বেরিয়ে পড়া হয়ে গেছে, তবে আমার যাওয়া হয়নি, সার্টেন ওয়েদার চেঞ্জে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আর গাড়িটাও আগের থেকে বুক ছিল, ক্যান্সেলও করা গেল না, তাহলে অনেকগুলো টাকা ওয়েস্ট হয়ে যাবে, তাই বললাম যা তোরা দুই ভাই বোন ঘুরে আয়, আর বাকিটা এবার পিকলি তোমাদের বলবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে একটা শিব মন্দির, আর তারপর আমরা যাব নন্দী হিলস। তো প্রথমে দেখো চলে এসেছি আমরা ভোগা নন্দীশ্বরা টেম্পলে। এটা হচ্ছে চোলা ডাইনেস্টির বানানো একটা টেম্পল, যেটা অ্যারাউন্ড 9 to 10 সেঞ্চুরিতে বানানো হয়েছিল, মানে আজ থেকে প্রায় 900 থেকে 1000 বছর আগে। আর মন্দির চত্বরটা খুবই সুন্দর। আমরা ঢুকেই এরকম একটা রথ দেখতে পাচ্ছিলাম, যেটা কাঠ দিয়ে বানানো ছিল, হয়তো সেই সময় এটা ইউজ হতো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে রথটাকে কি সুন্দর এর উপর মোটিভস বানানো, জিনিসটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো সেগুলো আমরা এক্সপ্লোর করছিলাম প্রথমে ঢোকার সাথে সাথে। তারপর এবার মন্দির চত্বরে আমরা ঢুকে পড়লাম। তো মন্দিরে মেনলি দুটো এরকম স্ট্রাকচার্স আছে। আর এখানে দেখো, এখান দিয়ে যে জলটা আছে, যেটা শিব ঠাকুরের মাথায় ঢালা হয়, সেটা এখান থেকে ড্রেন হয়ে যায়। তো দুটো স্ট্রাকচারের মধ্যে প্রথম স্ট্রাকচারটা আমরা আবার ভিজিট করব। দেখতেই পাচ্ছ মন্দির চত্বরটা অনেকটাই বড়, আর খুব সুন্দর এখানে যে পিলার্সগুলো রয়েছে সেখানে খুব সুন্দর স্ট্যাচুস বানানো। তো আমরা ওটাই এক্সপ্লোর করছি। তো এত সুন্দর অ্যালাইনমেন্ট, সেটাই আমি ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি জানি না, যে একটা স্ট্যাচুর চোখ দিয়ে দেখলে আর একটা স্ট্যাচুর চোখটা দেখা যায়। তো ওটাই আমরা এক্সপ্লোর করছিলাম। এবার মন্দিরের মেন গর্ভগৃহে আমরা ঢুকতে যাচ্ছি। এটা হচ্ছে অনেকগুলো পিলার্স বানানো এখানে, আর সব পিলারে খুব সুন্দর সুন্দর স্ট্যাচুস বানানো, পুরো পাথর কেটে কেটে এই রক স্ট্যাচুসগুলো বানানো।
ডিফারেন্ট ডিফারেন্ট যে আমাদের গড অ্যান্ড গডেসেস আছে তাদের সুন্দর করে এরা এই স্ট্যাচুসগুলো বানিয়েছে। আর এইটা হচ্ছে মেন মন্দিরটা। এই মন্দিরটা দেখো ৪টে পিলার আছে। আর এই পিলারগুলোর ওপরেও খুব সুন্দর করে যে রক আছে সেটা কেটে, কেটে, কেটে ওরা এইরকম ডিজাইনস বানিয়েছে, এরকম স্কাল্পচার্স বানিয়েছে। তো এগুলো খুবই অসাধারণ ছিল। মানে সামনের থেকে দেখলে আরো ভালো লাগবে। জানি না ক্যামেরায় কতটা আসছে। তো এখানে দেখো একটা চেইন টাইপের ওরা বানিয়েছে। এটাও পাথর কেটেই। তো পাথর কেটেই এরকম চেইন টাইপের ওরা ডিজাইন করেছে। যেটা খুবই ইউনিক লাগলো আমার। আর মাঝখানে দেখতে পাচ্ছি এরম একটা ছাতা টাইপের রয়েছে। আই ডোন্ট নো এটার পারপাসটা কী আছে। বাট আমি যখন কাছ থেকে দেখলাম এখানে খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভস বানানো। আর একটা লোটাস দেখা যাচ্ছে মাঝখান থেকে। তো খুবই সুন্দর এদের হাতের কাজ ছিল সেই সময়। তো এবার বাইরের প্রেমাইসটাই আমরা একটু ঘুরে দেখে নিলাম মন্দিরটা। খুবই সুন্দর, খুবই স্পিরিচুয়াল ফিল হলো। এবার বাইরে চলে এসেছি। দেখো এখানে কাঁচা আম রয়েছে। তো আমরা ভাবলাম একটু কাঁচা আম মাখা নিয়ে নিই। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নন্দী হিলস। তো নন্দী হিলসে আমরা মেনলি সানসেট দেখার জন্যই এসেছি। বাট তোমরা দেখতেই পাচ্ছ খুবই ক্লাউডি, প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে। তো জানি না সানসেটটা দেখতে পারবো কি পারবো না। বাট ভিউটা খুবই সুন্দর এখানের। তো ট্রেক করে উঠতে হবে প্রথমে। এখানে সিঁড়ি দেখতে পাচ্ছ। তো এরম সিঁড়ি থাকবে আর এখান দিয়ে পুরো ট্রেক করে উঠতে হবে। তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি এই সানরাইজ বা সানসেট পয়েন্টে। তো উপরে উঠে এখনও দেখতে পাচ্ছ খুবই ঘন কালো মেঘ হয়ে রয়েছে। হয়তো সানসেটটা দেখা হবে না, বাট ভিউটা অসাধারণ। এখানে দাঁড়িয়ে পুরো সিটিটা দেখা যাচ্ছে। আর এখানে দেখো বাদরগুলো খেলছে একটা গাছের ওপর, যেটা আমি ক্যাপচার করলাম। আর ভিউটা খুবই একটা প্যানোরামিক ভিউ, খুবই সুন্দর লাগছিল। আর প্রচণ্ড হাওয়া চলছিল। তারপর আবার কিছুক্ষণ পর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো কিছুক্ষণ থেকে তারপর ধীরে ধীরে আমরা নেমে আসলাম। আর আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ঈশা ফাউন্ডেশনের আদি যোগী টেম্পল। তো ওখানে আমরা যাচ্ছি। তো এখানে আমরা লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় সেটা দেখতে এসেছি। তো তাই জন্য সন্ধ্যেবেলায় চলে এসেছি। দূর থেকে দেখো দেখা যাচ্ছে আদি যোগীর মূর্তিটা। তো ধীরে ধীরে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি। ওখানে একটা জায়গায় পার্ক করে নেব। আর এই মূর্তিটা হচ্ছে চারিদিকে পাহাড় আর মাঝখানে আদি যোগীর এই ম্যাজেস্টিক মূর্তি। খুবই সুন্দর লাগছিল দেখতে। এই জায়গাটা মারই বেশি দেখার ইচ্ছা ছিল। তো নেক্সট টাইম মাকে নিয়েই আসবো এই জায়গাটা ঘুরতে। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে। তো সবাই এরকম এই চত্বরটায় পুরো বসে যেতে হবে। আর তারপরে লাইট অ্যান্ড সাউন্ড শোটা স্টার্ট হবে। এটা দারুণ এক্সপিরিয়েন্স, তোমরাও দেখে নাও।